আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের হেক্সাডেসিমাল সংখ্যা বলতে কি বুঝি বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি, তো অনেক সহজ যে 16 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলে। আর আমরা যদি একটু আরও সুন্দর করে লিখতে চাই তো এইভাবে সংখ্যাটা লিখতে পারি। এই যে লক্ষ্য করি, যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট 16টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, 16টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির 16টি মৌলিক প্রতীক হচ্ছে এই যে 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ। আমি আবারও বলছি, 0 থেকে 9 10টা প্রতীক, আর এ বি সি ডি ই এফ 6টি। 10 আর 6 মোট 16টি। 10 মানে ডেসিমেল আর 6 মানে হেক্সা, হেক্সা মানে 6। হেক্সা আর এই ডেসিমেল একসাথে বলা হয় হেক্সাডেসিমেল। এখন এই হেক্সাডেসিমাল সংখ্যার যেহেতু 16 ভিত্তিক সংখ্যা, তাই হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি বা বেজ হচ্ছে 16। আর এই সংখ্যা যখন আমরা লিখে প্রকাশ করব, তখন এই 0 থেকে এফ পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে, এই যে 0 থেকে এফ পর্যন্ত যে কোনো সংখ্যা ব্র্যাকেটের মধ্যে লিখে ভিত্তি হিসাবে যদি 16 লিখি, তাহলে সেটি হেক্সাডেসিমাল সংখ্যা হিসেবে গণ্য হবে। তো এখন ক নম্বরের জন্য যদি আসে পরীক্ষা হেক্সাডেসিমাল সংখ্যা কি, তাহলে উপরের টুকু লিখলেই হবে, এই 1 লাইন 2 লাইন। আর আমি মূলত হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি সেটা বিস্তারিত ব্যাখ্যা এখন দিব, কারণ এর মধ্যে যদি আমাদের 2 মার্কসের আসে তাহলে পারবো, আবার পাশাপাশি যদি এমসিকিউ আসে হেক্সাডেসিমাল সংখ্যা সম্পর্কে তাও যাতে পারি সেই জন্য আর একটু ব্যাখ্যা দিচ্ছি আমি। সেটি হচ্ছে এই যে 0 থেকে 9 পর্যন্ত এবং এবিসিডি ইএফ এই সংখ্যাগুলির মান কি সেগুলো একটু আমরা জানবো। দশমিক মান কি, এগুলো আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো হেক্সাডেসিমাল সংখ্যার 0 থেকে এফ পর্যন্ত আমি এখানে সংখ্যাগুলো লিখি। 0, তারপরে 1 2 3 4 5 6 7 8 9। এরপরে কি 10 হবে? না, 10 হবে না। এরপরে এ বি সি ডি ই এফ, এই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এইবার 9-এর পরে 10-এর পরিবর্তে এ লিখেছি, তাহলে এর মান 10, মানে এর দশমিক মান 10, বি এর দশমিক মান 11, সি এর দশমিক মান 12, ডি এর দশমিক মান 13, ই এর দশমিক মান 14, এফ এর দশমিক মান 15। অনেক সময় এমসিকিউ পরীক্ষায় আসে হেক্সাডেসিমাল সংখ্যা বি এর সমতুল্য দশমিক মান কত? 11। হেক্সাডেসিমাল সংখ্যা এফ এর সমতুল্য দশমিক মান কত? 15 বা 15। আবার অনেক সময় আসে দশমিক সংখ্যা 14 এর হেক্সাডেসিমাল সমতুল্য মান কত? সেটা হচ্ছে ই। আর যদি আসে হেক্সাডেসিমাল সংখ্যা 9 এর দশমিক মান কত? তো 9 এর হেক্সাডেসিমাল 9 দশমিকেও 9, হেক্সাডেসিমাল 8 দশমিকেও 8, হেক্সাডেসিমাল 7 দশমিকেও 7, অক্টালেও 7। কিন্তু হেক্সাডেসিমাল 8 দশমিক সমান 8, অক্টাল সমান 8 হবে না, কারণ 8 সংখ্যাটা অক্টাল এর মধ্যে নাই। অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত এই 8টা প্রতীক এর হেক্সাডেসিমেল, ডেসিমেল এবং অক্টাল সব সমান। তার মানে কি 7-এর দশমিক মানও 7, অক্টাল মানও 7, হেক্সাডেসিমেল মানও 7। এগুলো একটু খেয়াল রাখবো। হেক্সাডেসিমাল সংখ্যা সম্পর্কে আরও কিছু তথ্য বলবো, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন বেশি আসে, সেজন্য হেক্সাডেসিমাল সংখ্যা সম্পর্কে আর একটু কিছু তথ্য লিখব। হেক্সাডেসিমাল শব্দটি গ্রিক শব্দ হেক্সা এবং ল্যাটিন শব্দ ডেসিমেল থেকে উৎপত্তি হয়েছে। আমরা জানি ডেসিমেল শব্দটি ল্যাটিন আর হেক্সাটা হচ্ছে গ্রিক, এই দুইটা একত্রে উৎপত্তি হয়েছে। হেক্সা শব্দের অর্থ 6 আর ডেসিমেল শব্দের অর্থ 10, অর্থাৎ 6 আর 10 মোট 16টি মৌলিক প্রতীক হেক্সাডেসিমেলে, কিছুক্ষণ আগেও বলেছি। হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার কোথায় করা হয়? আমরা যখন ওয়েব ডিজাইন করি তখন হেক্সা ভ্যালু ব্যবহার করে অনেক সময় কালার কোড লিখে থাকি। আবার এই মেমোরি অ্যাড্রেস গণনার ক্ষেত্রেও হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। সেজন্য বলা হয়েছে কম্পিউটারে মেমোরি অ্যাড্রেসের ক্ষেত্রে এবং কালার কোড নির্ধারণে এই হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি ব্যক্তিগতভাবে এই হেক্সা ভ্যালু ব্যবহার করে আমার নিজের ওয়েবসাইট যখন তৈরি করেছি, আমি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করেছি, কিন্তু তো সেই ওয়েবসাইটগুলা বিশেষ করে কালার কোড যখন ব্যবহার করেছি সিএসএস ব্যবহার করে, তখন হেক্সা ভ্যালু ব্যবহার করেছি। হেক্সার সাথে একটা হ্যাশট্যাগ ব্যবহার করে হেক্সা 6টা বিশেষ করে মান আছে। যেমন আমি যদি হোয়াইট সাদা কালার ব্যবহার করি, তাহলে হ্যাশট্যাগ ব্যবহার করে
ছয়টা যদি এফ হয় তাহলে সেই কালারটি সাদা হবে, রেড গ্রিন ব্লু, তাই না? অর্থাৎ আবার প্রথমটা 2টা এফ বাকিগুলো শূন্য হলে সেটি রেড হবে। যাক, কালার কোডের সময় আরও বিস্তারিত আলোচনা করবো এই HTML করার সময়। তো এতটুকু বুঝে থাকি যে কালার কোডে এক্সট্রা ভ্যালু ব্যবহার করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।